সবজি নয়, অ্যাকচুয়ালি ওটা মাংস, সেটা কালকের রান্না। ও এখনও খায়নি, খেতে পারছে না। 2 কিলো মাংস এনেছিলাম, তো কেউ খেতে পারেনি। যে অপূর্ব না আমাকে বললো যে অপূর্ব তাহলে মাছ কটা ধুয়ে দে, তা রান্না বান্না শুরু করি। দিয়ে আমাকে মাছ দিচ্ছিল। মাছটা হ্যাঁ, তো আমি এখন মাছটা খুলে দেখব। যে তখন বন্ধুটা বলছিল যে রান্না কর রান্না কর, ঠিক আছে আমি রান্না করবো, কোনো চাপ নেই। কিন্তু আমার রান্না কেমন হয় আমি নিজেই জানি না, তো খেতে পারলে ভালো। এবার হঠাৎ করে আমি মাছের প্যাকেটটা খুলবো, দেখবো কাতলা মাছটা সাইজটা কেমন আছে। তো সাইজটা খুলতে হবে। তারপর দেখলাম কাতলা মাছের সাইজটা ভালোই বড় আছে, কোনো ব্যাপার ছিল না। তো এটা আঁশগুলো ছাড়াতে হবে, তারপর আমার ভালো করে সুন্দর করে ধুতে হবে। তো আমি মাছগুলো দেখছিলাম যে কীরকম সাইজগুলো, দেখছিলাম সব কিছু দেখছিলাম। দেখার পরে আমি মাছটা ধুয়েছে রুমে রাখলাম। তো রুমে রাখার পরে আমি তার আগে আমি মাছের আঁশগুলো ছাড়াচ্ছিলাম। তখন আমার বন্ধুটা ভিডিও করছিল, ভিডিও ও উল্টো করে ধরেছিল। আমি বললাম ভালো করে ধর, হচ্ছে না ভিডিও ক্যামেরা ধরা। তো মাছটা ধোয়া আসার পরে দেখো বন্ধুরা, মাছটা ধুয়েছি, কত সুন্দর লাগছে। তোকে বললাম যে কী করছো, মোবাইল ঘাটছো নাকি? ওর মতো মোবাইল ঘাটছে। আমি তখন বললাম যে ঠিক আছে বন্ধুরা, আমি এখন রান্না করা শুরু করি। তো আমি আলু কাটতে লাগলাম, আলু শুকলাগুলো ছাড়াতে হবে। হঠাৎ করে দেখি আমার হাতটা কেটে গেছে চাকু দিয়ে আমি আটা কাটতে গেছিলাম, আমার হাতটা কেটে গেছে। তারপর গেলাম আদা আর লঙ্কা পেস্ট করতে। তো মেশিনটা পেস্ট করার পরে আমি কড়াইয়ের মধ্যে আলু ঢাললাম, তেল ঢালা হয়ে গেছে, সবই ঢালা হয়ে গেছে। আমি এখন আলুটা ভাজতে লাগলাম। তখন তেলগুলো অনেকটা পরিমাণে ছিটছিল, তার কারণ আলুতে একটু পানি ছিল, তো এর কারণে ছিটছিল। তো আমার রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, জানি না কালারটা কেমন হয়েছে। তো আমি ঢাললাম, ঢালা করে হঠাৎ করে দেখি গৌরব এসছে। তো গৌরবকে বললাম কী করছিস? ও আসলে লজ্জা পাচ্ছিল, বলছে টাইম পাস না। টাইম পাওয়ার কী আছে, এভাবে বলছিলাম। তখন ওকে দেখালাম। তখন ওটা এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওতে আবার দেখতে থাকুন তোমরা।